আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস করব লেকচার নাম্বার 10 এবং নাউনের 5 নাম্বার ক্লাস। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের নাউন টপিকটা শেষ হয়ে যাবে। এরপর আমরা নাউন টপিকটা শেষ হয়ে গেলে প্রনাউন দিয়ে স্টার্ট করব। এখন আজকের ক্লাসটা একটু শুরু করার আগে আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম নাউন থেকে যে প্রশ্নগুলো হয়, ডিটারমিনার থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো দুই ক্যাটাগরির হতে পারে। একটা হচ্ছে ডিরেক্ট আপনাকে একটা ওয়ার্ড দিয়ে বলবে যে নিচের কোনটা ডিটারমিনার, এরকম বলতে পারে, অথবা ডিটারমিনারের ব্যবহার থেকে আপনাকে প্রশ্ন করতে পারে। আমরা গতকালকে ডিটারমিনারগুলো দেখছিলাম এবং আজকে আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে ডিটারমিনারের ব্যবহার। ডিটারমিনারের ব্যবহার দেখার আগে আমি আজকে আপনাদেরকে একটা কনফিউশন ক্লিয়ার করে দিব। সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। কিছু আনকাউন্টেবল নাউন আমরা চিনতে পারি না, কিছু কাউন্টেবল নাউন আমরা চিনতে পারি না। এগুলো আজকে একটু চিনাই দিব, এরপর আমরা আমাদের মূল টপিকে মূল পড়ায় চলে যাব। তাহলে আমরা কিছু কনফিউশন কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দেখব, কনফিউশন যুক্ত। দেখেন, সিএন মানে হচ্ছে কাউন্টেবল নাউন এবং ইউএন মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন। ক্লাইমেট হচ্ছে কাউন্টেবল নাউন, ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল নাউন। টাকা হচ্ছে কাউন্টেবল নাউন, মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন। ট্রাফিক জ্যাম হচ্ছে কাউন্টেবল নাউন এবং শুধুমাত্র ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল নাউন। জব কাউন্টেবল নাউন, ওয়ার্ক, প্রফেশন, ক্যারিয়ার এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। পিপল হচ্ছে কাউন্টেবল নাউন, পপুলেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন। এগুলো একটু আমাদের মুখস্থ রাখতে হবে। এরপরে আমরা আজকে আমাদের মূল পড়ায় চলে যাব। দেখেন তো ভাইয়া, এগুলো হচ্ছে ডিটারমিনার এবং এগুলা কোনটা কিসের ডিটারমিনার এগুলো একটু দেখি। সিএন মানে হচ্ছে কাউন্টেবল নাউন, ইউএন মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ কাউন্টেবল নাউনের ডিটারমিনার হচ্ছে এই পাশেরগুলো এবং আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার হচ্ছে এই পাশেরগুলো। যেমন দেখেন, ফিউয়ার, ফিউয়েস্ট এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের ডিটারমিনার, অর্থাৎ এগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। লিটল, লেস, লিস্ট এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে, আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। ভেরি ফিউ, ভেরি লিটল, দ্য ফিউ, দ্য লিটল, এ ফিউ, এ লিটল, মেনি, মাচ, নাম্বার অফ, অ্যামাউন্ট অফ, অনলি আ ফিউ, অনলি দ্য লিটল। এই পাশেরগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আর এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের ডিটারমিনার, এগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আশা করি এতটুকু বুঝছেন। এবার কিছু ডিটারমিনার আছে যেগুলো কাউন্টেবল নাউনের পূর্বেও বসতে পারে এবং আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসতে পারে। এগুলো কাউন্টেবলের পূর্বে বসে এবং এগুলো আনকাউন্টেবলের পূর্বে বসবে। এবং কিছু ডিটারমিনার আছে যেগুলো কাউন্টেবলের পূর্বেও বসতে পারে এবং আনকাউন্টেবলের পূর্বেও বসতে পারে। এখন আমি এই ডিটারমিনারগুলো একটু লিখে দিই, একসাথে লিখে দিই। দেখেন, এগুলো হচ্ছে বোথ মানে হচ্ছে উভয় জায়গায় বসে। যেমন আমি বললাম সাম, এটা কাউন্টেবল নাউনের পূর্বেও বসে এবং আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসে। এরপরে হচ্ছে অল, এটা এই ডিটারমিনারটা কাউন্টেবল নাউনের পূর্বেও বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসে। এবং আমি বললাম এ লট অফ, সেম কাউন্টেবল নাউনের পূর্বেও বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসে। লটস অফ এগুলো কি বোথ। এরপর আছে দিস, দ্যাট, নো, এনি। দিস, দ্যাট, নো, এনি। অর্থাৎ এই ডিটারমিনারগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে এবং এই ডিটারমিনারগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর এইগুলো সাম, অল, এ লট অফ, লটস অফ, দিস, দ্যাট, নো, এনি এগুলো বোথ আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউন দুইটারই পূর্বে বসতে পারে। এখানে একটা কনফিউশন ক্লিয়ার করি, একটু খেয়াল করেন। আপনি এই দুইটা এখানের মধ্যে এগুলো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই নিচেরগুলো একটু ইম্পর্টেন্ট কম। এখানের মধ্যে আমি দুইটা জিনিস নিয়ে কথা বলবো, একটা হচ্ছে লট অফ আর একটা হচ্ছে লটস অফ। দেখেন, একটু খেয়াল করেন। আপনি এভাবে একটা বক্স করেন, এই বক্স করে আপনি একটা মাথায় রাখবেন এ লট অফ,
এবং লটস অফ, লটস অফ। এবার লিখবেন এ লটস অফ, এ লটস অফ। দেখেন একটু কনফিউশন ক্লিয়ার করি। যখন এ আসবে, লট অফের সাথে যখন এ আসবে তখন লটসের শেষে এস আসবে না। আবার যখন লটের সাথে যখন এ আসবে না তখন লটসের সাথে এস আসবে। দুইটা একসাথে আসবে না। যদি এ আসে এদিকে আর এস আসবে না, তাহলে এটা রং। এটা কি রং? এটা রাইট এবং এটা রাইট। অর্থাৎ এ লট অফ আর এ না আসলে লটস অফ হতে পারবে, কিন্তু দুইটা একসাথে আসতে পারবে না। এদিকে এ আসবে না, মানে এদিকে এ এবং এদিকে এস দুইটা একসাথে আসবে না। হয় এ লট অফ হবে, না হয় শুধুমাত্র একে বাদ দিয়ে লটস অফ হবে। আর এ লটস অফ হবে না, এ এবং এস দুইটাই আসবে না। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। এখন আমি এরপরে আরও কিছু কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। একটু খেয়াল করেন তো ভাইয়া, ফিউ এগুলা কিসের ডিটারমিনার? ফিউ এগুলা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। আমি আপনাদেরকে একটু আগে লিখে দিচ্ছি কাউন্টেবল নাউনের ডিটারমিনার, আনকাউন্টেবল না, কাউন্টেবল নাউনের ডিটারমিনার আমি একটু আগেই লিখে দিচ্ছি। ফিউ এটা হচ্ছে দেখেন তো ভাইয়া, একটু খেয়াল করেন। ফিউ এটা হচ্ছে কাউন্টেবল নাউনের ডিটারমিনার, আর লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। আমি আপনাদেরকে একটু আগেই লিখে দিছি, সেগুলো হচ্ছে ফিউ কাউন্টেবল নাউনের ডিটারমিনার। এখন ফিউর মধ্যে তিনটা জিনিস নিয়ে আমাদের একটু বিস্তারিত পড়তে হবে। সেটা হচ্ছে ফিউ। এই ফিউ মানে আপনি মনে রাখবেন নেগেটিভ সেন্স। ফিউ মানে মনে রাখবেন নেগেটিভ সেন্স, SENSE, নেগেটিভ সেন্স। অর্থাৎ এই ফিউ দ্বারা বোঝায় নেগেটিভ। এই ফিউ দ্বারা কি বোঝায়? নেগেটিভ। অথবা হার্ডলি এনি, আচ্ছা, নেগেটিভ অথবা নট মেনি। একটু খেয়াল করবেন, নেগেটিভ অথবা নট মেনি। অথবা এটা দ্বারা বোঝায় হার্ডলি এনি। এটা দ্বারা কি বোঝায়? হার্ডলি এনি। এবং এটা দ্বারা কি বোঝায়? অলমোস্ট নো। কি বোঝায়? অলমোস্ট নো। অর্থাৎ এই ফিউটা নেগেটিভের জন্য ব্যবহার হতে পারে, নেগেটিভ সেন্সের জন্য ব্যবহার হবে, নট মেনির জন্য ব্যবহার হবে, হার্ডলি এনির জন্য ব্যবহার হবে, এবং অলমোস্ট নো এর পরিবর্তে ফিউ ব্যবহার হতে পারে। নেগেটিভ সেন্সে কীরকম ব্যবহার হতে পারে? আপনি যদি বলেন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে হচ্ছে আমার বন্ধু নেই। আই হ্যাভ ফিউ মানি, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আমার বন্ধু নেই। আই হ্যাভ ফিউ মানি আমার টাকা নেই। এই ফিউ দ্বারা বোঝায় নেগেটিভ সেন্স। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, ভেরি ফিউ। এই ভেরি ফিউ দ্বারা বোঝায় পজিটিভ সেন্স। এই ফিউ দ্বারা বোঝায় নেগেটিভ সেন্স, এবং এটা দ্বারা বোঝায় পজিটিভ সেন্স, SENSE। এবং এটি দ্বারা বোঝায় সাম। এটি দ্বারা বোঝায় কি? সাম। অর্থাৎ ফিউ মানে নাহাবোধক বোঝায়, ভেরি ফিউ মানে হাবোধক বোঝায়, এবং সাম মানে হচ্ছে অল্প বন্ধু, মানে সাম মানে হচ্ছে অল্প বোঝায়। অর্থাৎ ভেরি ফিউ দ্বারা পজিটিভ বোঝায় এবং কি বোঝায়? সাম বোঝায়, মানে অল্প বোঝায়। আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আই হ্যাভ ভেরি। দেখেন এটা দ্বারা তাহলে কি বোঝায়? অল্প বোঝায়। সাম দ্বারা কি বোঝায়? অল্প বোঝায়। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। এবার হচ্ছে দা ফিউ। এবার আমরা দা ফিউ নিয়ে একটু কথা বলবো। দেখেন একটু খেয়াল করেন, দা ফিউ যখন আসবে তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। একটু খেয়াল করেন, দা ফিউ এর সাথে ফিউ কার আগে বসে? কাউন্টেবল নাউনের পূর্বে। তাহলে দা ফিউ যুগ কাউন্টেবল, CN কাউন্টেবল নাউন যুগ ক্লস। এটা আপাতত আপনার বোঝার দরকার নাই, আমি আপনাকে উদাহরণ দিই। এটা আপনার বোঝার দরকার নাই। দেখেন, দা ফিউ মানে বোঝায়
আপনার অল্প কিছু আছে, অল্প আছে তবে যা আছে তা সবটুকুই, অল্প আছে তবে যা আছে তা সবটুকুই। আমি যদি আপনাকে লিখে দিই, একটু খেয়াল করেন, দাফিউ দ্বারা বোঝাবে কি? অল্প আছে, অল্প আছে, অল্প, তবে যা আছে তা সবটুকুই, তবে যা আছে তা সবটুকু, সবটুকু। অল্প আছে, এই দাফিউ মানে বুঝাই অল্প আছে তবে যা আছে তা সবটুকু। এবার আমি আপনাকে একটা উদাহরণ দিই। The few friends I have are students. The few friends I have are students. অর্থাৎ আমার অল্প কিছু বন্ধু আছে, আমার অল্প কিছু বন্ধু আছে তবে যারা আছে তারা সবাই স্টুডেন্ট, যারা আছে তারা সবাই স্টুডেন্ট। অথবা the few friends I have are honest. আমার অল্প বন্ধু আছে, আমার অল্প বন্ধু আছে তবে যারা আছে তারা সবাই সৎ। অথবা the few books I have, the few books I have, the few books I have are written by Nazrul, written by Nazrul. আমার অল্প কিছু বই আছে তবে যা আছে তা সবটুকুই নজরুলের লেখা। আশা করি আমি এবার আপনাকে বোঝাতে পেরেছি। এবার আমি এখানে একটা উদাহরণ লিখি, দেখেন তো। the few friends, friends, the few friends I have, আমার অল্প বন্ধু আছে। the few friends I have, আমার অল্প বন্ধু আছে। I have are students, students। দেখেন, আমার অল্প বন্ধু আছে তবে যা আছে সবাই স্টুডেন্ট। এবার একটু খেয়াল করেন, এটা হচ্ছে the few, এটা কি the few, এবং ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল নাউন। ফ্রেন্ডস কি নাউন? কাউন্টেবল নাউন। এবং কাউন্টেবল নাউনের পূর্বে একটা সাবজেক্ট আসছে এবং আরেকটা ভার্ব আসছে, এটা হচ্ছে ভার্ব এবং এটা হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ the few, খেয়াল করেন, the few যোগ সিএন মানে হচ্ছে কাউন্টেবল নাউন, যোগ সাবজেক্ট যোগ ভার্ব, যোগ সাবজেক্ট যোগ ভার্ব। তাহলে এবার একটু খেয়াল করেন, the few কাউন্টেবল নাউন এবং এইটা দুইটার নামই হচ্ছে ক্লজ। দুইটা একসাথে থাকলে সেটার নাম কি? ক্লজ। এই জন্য আমি আপনাদেরকে দিয়েছি the few যোগ কাউন্টেবল নাউন যোগ কি থাকবে? ক্লজ থাকবে। আমি আশা করি এতটুকু কথা আপনাকে একদম ক্লিয়ার করাতে পেরেছি বলে আশা করা যায়। এতটুকু কথা আপনাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি। আচ্ছা, এবার আমরা এই ফিউ এর পরিবর্তে এটা ফিউগুলা, ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, এগুলো বসে কাউন্টেবল নাউনের পূর্বে। এখন আমরা আরেকটা দেখব, একটু খেয়াল করেন। একটু খেয়াল করেন, ফিউ বসে কাউন্টেবল নাউনের পূর্বে এবং লিটল বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে। এবং এই লিটল নিয়ে একটু কথা বলবো। লিটলটা ফিউ এর মতো নেগেটিভ সেন্স প্রকাশ করে, নেগেটিভ নেগেটিভ সেন্স প্রকাশ করে। লিটলটা নেগেটিভ সেন্স প্রকাশ করে এবং এটা যেটা প্রকাশ করা সেটা হচ্ছে নট মাচ। এরপর যেটা প্রকাশ করে সেটা হচ্ছে হার্ডলি এনি, এবং অলমোস্ট নো। আশা করি এতটুকু বুঝছেন। লিটল দ্বারা কি বোঝায়? নেগেটিভ সেন্স প্রকাশ করে, নট মাচ, হার্ডলি এনি, অলমোস্ট নো। ফিউ এর কাছে কি ছিল? ফিউ যখন পিউ ছিল তখন নেগেটিভ সেন্স, নট মার্সের জায়গায় নট এনি ছিল। ফিউয়ে নট মার্সের জায়গায় নট এনি ছিল, আর এই লিটলে নট মাচ। আর হার্ডলি এনি ফিউয়ে ছিল, এখানেও আছে, এবং অলমোস্ট ফিউয়েও ছিল, এখানেও আছে। আচ্ছা, এই ভেরি লিটল দ্বারা একইভাবে ফিউ এর মতো ভেরি লিটল দ্বারা পজিটিভ বোঝায়। কি বোঝায়? পজিটিভ সেন্স, TIVE, পজিটিভ সেন্স, SENSE, পজিটিভ সেন্স। এবং এটা দ্বারা অল্প বোঝায়। কি বোঝায়? এই ভেরি লিটল দ্বারা কি বোঝায়? অল্প বোঝায়। একইভাবে ফিউ এর মতো দা লিটল দ্বারা অল্প কিছু আছে তবে যা আছে তা সবটুকুই।
দ্য লিটল দ্বারা কি বোঝাই, দ্য ফিউ দ্বারা যেটা বোঝাই দ্য লিটল দ্বারা সেম বোঝাই। কীরকম, অল্প আছে তবে যা আছে তা সবটুকুই, তবে যা আছে তা সবটুকুই। আমি যদি আপনাকে উদাহরণ দিই, এবং লিটল কার আগে বসবে, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আমি যদি আপনাকে উদাহরণ দিই, দ্য লিটল ওয়াটার, দ্য লিটল ওয়াটার আই হ্যাভ, দ্য লিটল ওয়াটার আই হ্যাভ in this bottle is pure, the little water I have in this bottle is pure. বোতলের মধ্যে অল্প পানি আছে, আমার অল্প পানি আছে, যা সবটুকু পিওর, যা সবটুকু পিওর। অর্থাৎ যেটা বোঝায় সেটা হচ্ছে অল্প কিছু আছে তবে যা আছে তা সবটুকুই একদম পিউ এর মতো। পিউ এবং লিটল সেম জিনিস, জাস্ট মাঝখানে একটা পার্থক্য, সেটা হচ্ছে ফিউ বসবে কাউন্টেবল নাউনের পূর্বে এবং লিটল বসবে আনকাউন্টেবল নাউনের পূর্বে। এবার আরেকটা পার্থক্য, এই জায়গায় ফিউ এর জায়গায়, এই জায়গায় ফিউ এর জন্য নট মেনি এবং লিটলের জন্য নট মাচ। আশা করি আমি এতটুকু কথা বোঝাতে পেরেছি, এতটুকু বিষয় আমি আপনাকে ক্লিয়ার করাতে পেরেছি। আচ্ছা, এবার আমি আপনাকে আরও একটা তথ্য দিব, তথ্যটা একটু খেয়াল করেন। এগুলো সবগুলো আপনারা স্টার মার্ক দিয়ে লিখে রাখবেন। ফিউ যে কথা, ফিউ মানে, ফিউ যে কথা, ফিউ মানে হচ্ছে নাই, ফিউ মানে কি নাই। ফিউ এর জায়গায় ভেরি ফিউ ব্যবহার করা যায়। ফিউ যেখানে ব্যবহার করা যায় সেখানে ভেরি ফিউ ব্যবহার করা যায়। পার্থক্য হচ্ছে নেই, ফিউ মানে কি নেই, না বোধক, এবং ভেরি ফিউ মানে একদমই নেই, একটু জোর জোর প্রদান করে। কি প্রদান করে? জোর প্রদান করে। ফিউ মানে হচ্ছে, ফিউ যেখানে ব্যবহার করতে পারবেন, ভেরি ফিউ সেখানে ব্যবহার করতে পারবেন। জাস্ট ফিউ না বোধক এবং আরেকটু জোর দেওয়ার জন্য সেখানে ভেরি ফিউ বলা হয়। একইভাবে লিটল যেখানে ব্যবহার করবেন, লিটল LITTLE, লিটল যেখানে ব্যবহার করবেন সেখানে ভেরি লিটল ব্যবহার করতে পারবেন, ভেরি লিটল ব্যবহার করতে পারবেন। লিটল মানে না বোধক, লিটল মানে না বোধক, এবং ভেরি লিটলটা জাস্ট এটার জায়গায় এটা ব্যবহার করতে পারবেন এবং জাস্ট কি দেয়, জোর প্রদান করে। জাস্ট কি দেয়, জোর প্রদান করে। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, একটু খেয়াল করবেন ভাইয়া, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ফিউ ফ্রেন্ডস, এফ মানে ফ্রেন্ডস, আপনারা ধরে নেন অথবা লিখে রাখেন, FRIENDS, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। এই জায়গায় আপনি চাইলে আমার বন্ধু নেই, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নেই, আপনি চাইলে এই জায়গায় ব্যবহার করতে পারবেন আই হ্যাভ ভেরি ফিউ ফ্রেন্ডস, ভেরি ফিউ ফ্রেন্ডস, আমার একদমই বন্ধু নেই, জাস্ট জোর দেবে। আপনি যদি বলেন লিটলটা ব্যবহার হবে কিশোর, এটা ফ্রেন্ডস, এটা কি কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসছে, আর লিটলটা ব্যবহার হবে আনকাউন্টেবল নাউনের পূর্বে। আমি যদি আপনাকে বলি আই হ্যাভ লিটল, আচ্ছা দাঁড়ান, বাদ দেন, এটা লাগবে না। আশা করি আমি এতটুকু বিষয় আপনাকে বোঝাতে পেরেছি, আমি এতটুকু বিষয় আপনাকে বোঝাতে পেরেছি বলে আশা করা যায়। আচ্ছা, এবার আমি এরপরে আপনাকে আরও একটা জিনিস দেব, এটা একটু খেয়াল করেন। ফিউয়ার এবং লেস, ফিউয়ার এবং লেস এই দুইটা ওয়ার্ড দেন যুক্ত সেন্টেন্সে ব্যবহার হবে। কি যুক্ত সেন্টেন্সে? দেন যুক্ত সেন্টেন্সে, TENCE, সেন্টেন্স এ কি হবে? ব্যবহার হবে, ব্যবহৃত হবে। তাহলে একটু খেয়াল করেন, ফিউয়ার এবং লেস এই দুইটা ওয়ার্ড, এই দুইটা ডিটারমিনার দেন যুক্ত সেন্টেন্সে ব্যবহার হবে। দেন যুক্ত সেন্টেন্স মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, দেন যুক্ত সেন্টেন্স মানে হচ্ছে কি ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে ফিউয়ার এবং লেস এই দুইটা ওয়ার্ড, এই দুইটা ডিটারমিনার ব্যবহার হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমি আপনাকে আরও একটা উদাহরণ দিই। আই হ্যাভ দ্য লিটল, আই হ্যাভ দ্য লিটল, আই হ্যাভ দ্য লিটল, হয় লিটল দিলাম না হয় লেস দিলাম। একটু খেয়াল করবেন, আই হ্যাভ দ্য লিটল লেস অথবা লিস্ট দিলাম,
লিস্ট মানি। একটু খেয়াল করবেন, আগে বলেন মানি এটা কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলছি মানি মানি বোঝায় ডলারও বোঝাতে পারে, ইউরোও বোঝাতে পারে, বাংলাদেশের টাকাও বোঝাতে পারে। মানি মানি পৃথিবীর অনেক রকম যতগুলো টাকা আছে সবগুলো, যতগুলা ভ্যালু আছে, যতগুলো মূল্য আছে সবগুলোকে বোঝায়। আর টাকা মানে শুধুমাত্র আমাদের দেশের টাকা মানিকে বোঝায়, শুধুমাত্র আমাদের দেশের মানিকে বোঝায়। এই জন্য মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং টাকাটা হচ্ছে কাউন্টেবল নাউন। আমি আপনাদেরকে বলছি এতক্ষণ ধরে বলে আসতেছি কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ, ভেরি ফিউ, দা ফিউ বসবে এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল, লেস, লিস্ট এগুলো ব্যবহার হবে। ঠিক আছে, আচ্ছা এবার একটু খেয়াল করে, আই হ্যাভ লিটল, লেস, লিস্ট মানি, এখানে কোনটা ব্যবহার হবে? এই জায়গায় আপনি তিনটা ব্যবহার করতে পারবেন। আপনি এই জায়গায় লিটল ব্যবহার করতে পারবেন, এই জায়গায় চাইলে আপনি লেস ব্যবহার করতে পারবেন, এই জায়গায় চাইলে আপনি লিস্ট ব্যবহার করতে পারবেন। তবে আমি বলি আপনাকে আই হ্যাভ লিটল মানি মানে আমার টাকা নেই, আই হ্যাভ লিটল মানি আমার টাকা নেই, এটা ব্যবহার হবে। আই হ্যাভ লেস মানি আমার একদমই টাকা নেই, আই হ্যাভ লেস মানি একটু জোর দেবে, আমার একদমই টাকা নেই। আর আই হ্যাভ লিস্ট মানি হচ্ছে নেই, মানে একেবারে ফকিরের মতো, মানে একেবারে ফকিরনি, মানে কীরকম? আই হ্যাভ লিস্ট মানে হচ্ছে টাকা নেই, নেই, একদমই নেই। অর্থাৎ লিটল মানি না, লেস মানিও না, একটু জোর দেবে, এবং লিস্ট সবচেয়ে বেশি জোর দেবে। আশা করি এতটুকু বিষয় ক্লিয়ার করাতে পেরেছি। এবার আমরা যেটা দেখব, হ্যাঁ এতটুকু ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। এখন আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে আমাদের মোটামুটি পারা যাবে। আচ্ছা ভাই, আমরা এগুলো একটু খেয়াল করি তো, এগুলো একটু পড়েন এবং এগুলো একটু আমার সাথে মিলিয়ে নেন। দেখেন, দে স্পেন্ট টাইম কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট। একটু খেয়াল করবেন, টাইম এটা কি? টাইম, টাইম কি নাউন? আনকাউন্টেবল নাউন। টাইম এটা হচ্ছে ইউএন, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে একটু খেয়াল করেন, টু মাচ। একটু খেয়াল করবেন, টু মেনি। আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসে না, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ আগেই দিয়ে দিচ্ছি, একটু খাতা উল্টাইলেই পাবেন। আনকাউন্টেবল নাউনের পূর্বে ডিটারমিনার মেনি বসে না, শুধুমাত্র সিঙ্গেল টু বসতে পারে না। কেন বসতে পারে না? সিঙ্গেল যদি টু থাকে, সিঙ্গেল টু থাকলে তার সাথে ডট 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 টু থাকতে হবে, এটা একটু মাথায় রাখবেন, তাহলে এটা হবে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসতে পারে না, এবং বেরি নামে কোনো ডিটারমিনার নেই, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসতে পারবে? টু মাচ। আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসতে পারবে? টু মাচ। আশা করি এতটুকু বুঝছেন। আচ্ছা এবার দেখেন, দেয়ার আর টু মেনি ড্যাশ ডিউরিং টেলিভিশন শোস। একটু খেয়াল করতে হবে, অ্যাডভার্টাইজিং, একটু বুঝেন ভাইয়া, এই ড্যাশের মধ্যে কি হবে? এই মেনি এটা কি কাউন্টেবল নাউনের ডিটারমিনার নাকি আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার? আপনার এটা একটু বুঝতে হবে। মেনি ছিল যে কাতার এই পাশে, মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের ডিটারমিনার, আর মাছ হচ্ছে কাতার ওই পাশে, মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। তাহলে এখানে এটা কাউন্টেবল নাউনের ডিটারমিনার মানে এরপর অবশ্যই এই ড্যাশের মধ্যে কাউন্টেবল নাউন আসতে হবে। তাহলে অ্যাডভার্টাইজিং এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এটা আমি আপনাদেরকে আগে এক ক্লাস আগেও বলছি, অ্যাডভার্টাইজিং এটা আনকাউন্টেবল নাউন। কারণ কি, কোনো একটা ভার্বের শেষে যদি আইএনজি করে যদি নাউন করা হয় তাহলে সেটা আনকাউন্টেবল নাউন হবে, এই জন্য এটা হবে না। তাহলে অ্যাডভার্টাইজিং এটা হবে না, তাহলে এটাও হবে না। আনকাউন্টেবল এটাও হবে না, অ্যাডভার্টাইজিংস এটা তো একদমই হবে না। আচ্ছা এবার একটু খেয়াল করেন, অ্যাডভার্টাইজমেন্ট হবে নাকি অ্যাডভার্টাইজমেন্টস হবে? আচ্ছা আমি যদি আপনাকে বলি একটু খেয়াল করেন, আই হ্যাভ মেনি বুকস হবে নাকি আই হ্যাভ মেনি বুক হবে? একটু খেয়াল করতে হবে, আই হ্যাভ মেনি বুকস হবে নাকি আই হ্যাভ মেনি বুক হবে? মেনি মানে হচ্ছে অনেক, মেনি মানে অনেক, অনেক হলে প্লুরাল, বহু বচন। তাহলে মেনির পরে যেই নাউনটা আসবে, বুক যে নাউনটা আসবে সেটাকে অবশ্যই প্লুরাল করতে হবে, কারণ মেনি শব্দের অর্থ অনেক, অনেক আসলে তার শেষে নাউনটা প্লুরাল করতে হবে। নাউনটা প্লুরালের জন্য এস বা ইএস আনতে হবে, তাহলে এটা হবে না। কারণ কি, মেনি অ্যাডভার্টাইজমেন্টস হতে হবে। যদি বলি মেনি বুকস তাহলে মেনি অ্যাডভার্টাইজমেন্টস, মেনি বুকস নয়, এই জন্য এটা হবে না, তাহলে হবে মেনি অ্যাডভার্টাইজমেন্টস।
এতটুকু বোঝা গেছে। এবার দেখেন, ইন দেয়ার মিল্ক ইন দিস জগ, ইস দেয়ার মিল্ক ইন দিস জগ, ওই জগে কি কোনো দুধ আছে? একটু খেয়াল করবেন, ইন দেয়ার মিল্ক ইন দিস জগ, ওই জগে কি কোনো দুধ আছে? একটু খেয়াল করেন। এবার এখানে নট মনে হয় এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার একটু ভুল হয়েছে, এখানে এটা নট হবে। আচ্ছা, একটু খেয়াল করেন, ওই জগে কি কোনো দুধ আছে? এবার একটু খেয়াল করবেন, দুধ, মিল্ক, মিল্ক কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? অবশ্যই মিল্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। নান, দেখেন আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসতে পারে না। নান এটা হবে না, নান এটা আমার নিজেই তো ভুল দিয়ে দিছি এখানে। হ্যাঁ ঠিক আছে, নান হবে না, নান হবে না, ঠিক আছে, ঠিকঠাক আছে, নান হবে না। আচ্ছা, এবার আনকাউন্টেবল নাউনের পূর্বে মাস বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে মাস বসে, এবং আনকাউন্টেবল এবং কাউন্টেবল দুইটার পূর্বেই সাম বসে। আমি আপনাদেরকে যখন আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার দিয়েছিলাম সেখানে মাস ছিল, এবং যেখানে বোথ দিয়েছিলাম মানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটাই ডিটারমিনার যখন দিয়েছিলাম তখন সেখানে সাম ছিল। এখন আমরা এখান থেকে সাম সিলেক্ট করব নাকি মাছ সিলেক্ট করব? একটু খেয়াল করেন, ইন দেয়ার মিল্ক ইন দিস জগ, নট মাছ নাকি নট সাম? সাম মানে কিছুই না, নট সাম এই জগে কি কোনো দুধ আছে? কিছুই না। এরকম কোনো প্রশ্ন, এরকম কোনো উত্তর হতে পারে? এই জগে কি কোনো দুধ আছে? নট মাছ, বেশি না। বেশি না মানে কি? অল্প। আশা করি বুঝছেন। আচ্ছা, এবার আমি আপনাকে বুঝাই, এই সাম এটা কাউন্টেবল নাউনের পূর্বেও বসবে, আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসবে, এবং এই মাছ এটা শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আর মিল্ক হচ্ছে কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? অবশ্যই আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা মাছকে সিলেক্ট করব নাকি সামকে সিলেক্ট করব? দেখেন, সাম এটা দুই জায়গায় বসে। একজন মানুষের একটা ছেলের দুইটা গার্লফ্রেন্ড আছে, মনে রাখবেন, একটা ছেলের দুইটা গার্লফ্রেন্ড আছে। তাহলে কোন ছেলেটা ফিউর হবে? একটা ছেলের দুইটা গার্লফ্রেন্ড আছে আর একটা ছেলের একটা গার্লফ্রেন্ড আছে। তাহলে কোন ছেলেটা ফিউর হবে? যার দুইটা গার্লফ্রেন্ড আছে সে সকালে একজনকে বলবে একরকম, সকালে আরেকজনকে বলবে আরেক রকম, তাহলে সে ফিউর না, সে ফ্রড। এই জন্য সাম এটার কাউন্টেবলও বসতে পারে, আনকাউন্টেবলও বসতে পারে। এ ফিউর না, এ ভুলভাল কথাবার্তা বলতে পারে, মিথ্যা কথা বলতে পারে। এই জন্য আমরা এটাকে সিলেক্ট করব না। যার একটা মাত্রই গার্লফ্রেন্ড আছে শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে, আমরা তাকেই সিলেক্ট করব। আশা করি আমি এতটুকু কথা বোঝাতে পেরেছি। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, ড্যাশ, থ্যাঙ্কস, গো টু ইউ ফর ইউর জেনারাস হেল্প। আচ্ছা, ড্যাশ আছে, ড্যাশের মধ্যে কি বসবে? ড্যাশের পরের ওয়ার্ডটা একটু দেখেন তো, থ্যাঙ্কসের পরে শেষে কি আসছে? এস আসছে। শেষে আমি আপনাদেরকে বলছিলাম আনকাউন্টেবল নাউনের পরে এস বা ইএস আসতে পারে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ আসতে পারে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল আসতে পারে না। তাহলে যেহেতু এস আসছে তাহলে এটা কাউন্টেবল নাউন। আর থ্যাঙ্কস যদি কাউন্টেবল নাউন হয়, এই ড্যাশের মধ্যে কাউন্টেবল নাউনের ডিটারমিনারগুলো হবে। এবার খেয়াল করেন, লিটল আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার অবশ্যই জানেন, না জানলে কাতা আছে। লিটল আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার, মাছ আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার, মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের ডিটারমিনার। তাহলে উত্তর হবে মেনি। আচ্ছা, এবার দেখেন, ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন। একটু খেয়াল করেন, মাচ ওয়ার্কস, মেনি ওয়ার্কস, মাচ ওয়ার্ক, মেনি ওয়ার্ক। একটু বুঝেন, আমি আপনাদেরকে বলছিলাম ওয়ার্ক, জব, প্রফেশন, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের শেষে এস বা ইএস আসতে পারে না, আনকাউন্টেবল নাউনের শেষে এস বা ইএস আসতে পারে না। এবার একটু খেয়াল করেন, তাহলে মেনি ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার মেনি না, আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার হচ্ছে মাছ। তাহলে এটা ভুল, এটা হবে না। তাহলে উত্তর হবে কোনটা? মাছ ওয়ার্ক, এস বা ইএস আসতে পারবে না, এবং ডিটারমিনারও তার এক্সাক্ট ডিটারমিনার বসতে হবে। আশা করি আমি এতটুকু আপনাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি। এবার আরেকটা ব্যতিক্রম পড়াবো, এই ব্যতিক্রমটা একটু খেয়াল করেন ভাইয়া। এই ব্যতিক্রমটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের শেষে
এস বা ইএস যুক্ত হয় না, যোগ হতে পারে না। যদি কোনো কারণে যোগ হয়ে যায়, কোনো কারণে যদি যোগ হয়ে যায়, তাহলে সেটি কাউন্টেবল নাউনে পরিণত হবে এবং পরিপূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করবে। আমি যদি আপনাকে বলি সিএন কাউন্টেবল নাউন, ইউএন আমি আপনাকে বললাম ইউএন আনকাউন্টেবল নাউন, এবং আমি আপনাকে দিলাম কি কাউন্টেবল নাউন। একটু খেয়াল করুন তো, ওয়াটার মানে হচ্ছে কি পানি, ওয়াটার অর্থ কি পানি, এটা কি নাউন? আনকাউন্টেবল নাউন। আপনি যদি এটার শেষে যদি ওয়াটার্স করে ফেলেন, ওয়াটার্স, আপনি যদি এটার শেষে যদি এস নিয়ে আসেন, তাহলে এটা সিএন হয়ে যাবে, কাউন্টেবল নাউন হয়ে যাবে, এবং এটার অর্থ আর পানি থাকবে না, এটার অর্থ হবে জলাশয়, এটার অর্থ হবে কি জলাশয়। আমি যদি আপনাকে বলি ওয়ার্ক, কি বললাম? WORK, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, ওয়ার্ক মানে কাজ, এবং কাজ এটা আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক জব প্রফেশন, ওয়ার্ক ক্যারিয়ার প্রফেশন এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, এগুলো শেষে এস বা ইএস আসে না। যদি কোনো কারণে আসে তাহলে সেটা কাউন্টেবল নাউন হয়ে যাবে, এবং এই অর্থ পরিপূর্ণ, অর্থ ভিন্ন হয়ে যাবে। তাহলে এটার অর্থ কাজ, এবং এটার অর্থ হয়ে যাবে সাহিত্যকর্ম। কি হয়ে যাবে? সাহিত্যকর্ম। এই ওয়ার্কস মানে হচ্ছে সাহিত্যকর্ম। আচ্ছা, এবার খেয়াল করে ড্যামেজ, কি বললাম? ড্যামেজ মানে হচ্ছে ক্ষতি, ড্যামেজ মানে কি ক্ষতি, এটা আনকাউন্টেবল নাউন, আর যদি আমি আপনাকে বলি আনকাউন্টেবল নাউনের পূর্বে এস বা পরে এস বা ইএস আসতে পারে না, যদি জোর করে নিয়ে আসি ড্যামেজেস যদি নিয়ে আসি, তাহলে এটার অর্থ ক্ষতি আর থাকবে না, এটার অর্থ হয়ে যাবে ক্ষতিপূরণ, অর্থাৎ যে কথা সামারি, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পরে এস বা ইএস আসতে পারে না, যদি কোনো কারণে জোর করে চলে আসে, তখন সেটা আর আনকাউন্টেবল নাউন থাকে না, সেটা কাউন্টেবল নাউনে রূপান্তর হয়ে যায়, এবং তার পরিপূর্ণ অর্থ পরিপূর্ণ কি করে ফেলে? ভিন্ন করে ফেলে, এবং অর্থ চেঞ্জ করে ফেলে। ওয়াটার মানে হচ্ছে পানি, ওয়াটার্স মানে হচ্ছে জলাশয়, ওয়ার্ক মানে কাজ, ওয়ার্কস মানে সাহিত্যকর্ম, ড্যামেজ মানে ক্ষতি, আর ড্যামেজেস মানে হচ্ছে ক্ষতিপূরণ। আশা করি এই ব্যতিক্রমটা পড়াতে পেরেছি। এখন আবার আমরা কোথায় চলে যাব? প্র্যাকটিসে চলে যাব। আচ্ছা, we should use time we have in our hands to complete our preparation। মাঝখানে কি হবে? এই ড্যাশের মধ্যে কি হবে? টাইম মানে হচ্ছে সময়, আনকাউন্টেবল নাউন, কি নাউন? আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আনকাউন্টেবল নাউন হলে তাহলে এখানে কি আসবে? আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার আসবে। তাহলে একটু বলেন তো, আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার কি আছে? একটু খেয়াল করেন, একটু বুঝতে হবে। ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের ডিটারমিনার, এবং ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের ডিটারমিনার, তাহলে ফিউ বাদ। দ্য লিটল অফ বলতে আমরা কোনো ডিটারমিনার পড়ি নাই, আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে শুধুমাত্র দ্য লিটল, তাহলে দ্য লিটল অফ বলতে কোনো ডিটারমিনার নাই, তাহলে উত্তর হবে কি? দ্য লিটল। এবং দ্য লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। লিটল, দ্য লিটল, ভেরি লিটল, এ লিটল, লেস, লিস্ট এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। এবং ফিউয়ার, ফিউয়েস্ট, তারপরে হচ্ছে আপনার মেনি, এগুলোই হচ্ছে কাউন্টেবল নাউনের ডিটারমিনার। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, ফিউ মেন আর ফ্রি ফ্রম ফলস, মানে কোনো মানুষ নেই, মানে এমন কোনো মানুষ নেই যারা ফলস থেকে মুক্ত, মানে যারা ভুল করে না, ওই রকম। ফিউ মিনস এখানে ফিউ মানে কি? দেখেন, আমি আপনাদেরকে 3টা ওয়ার্ড দিয়েছিলাম, ফিউ, ভেরি ফিউ, দা ফিউ মানে আমি আপনাদেরকে কি বলছিলাম? নেগেটিভ সেন্স, হার্ডলি এনি, নট মেনি, অলমোস্ট নো। তাহলে ফিউ মানে ভাইয়া সাম নয়, নট মাছ নয়, লিটল মানে নট মাছ, ফিউ মানে হবে হার্ডলি এনি, তাহলে এটা হবে কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, এবার দেখেন, হি হ্যাজ হার্ডলি এনি মেনি অন হিম। একটু খেয়াল করতে হবে, দ্য আন্ডারলাইন মিনস, এই হার্ডলি এনি অর্থ কি? হার্ডলি এনি। ফিউ মানে আমি আপনাদেরকে বলছিলাম ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, এবং ফিউর জন্য বলছিলাম ফিউ নেগেটিভ সেন্স, হার্ডলি এনি, অলমোস্ট নো, নট মেনি। আর লিটলের জন্য আপনাদেরকে কি বলছিলাম? নেগেটিভ সেন্স,
নট মাচ, হার্ডলি এনি, অলমোস্ট নো। এবার একটু খেয়াল করেন, তাহলে ভেরি লিটল হবে না, নাথিং হবে, একটু খেয়াল করেন, হ্যাঁ, তাহলে নাথিং হবে না এবং এনাফ হবে না, তাহলে কি হবে? ফিউ মানে হচ্ছে হার্ডলি এনি, ফিউ মানে কি? হার্ডলি এনি, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, এবার একটু দেখেন, দ্য অফ ড্যাশ অফ অফিস উইল বি সোল্ড, একটু বুঝেন। ফার্নিচার, ফার্নিচার্স, পিচ অফ ফার্নিচার, সাম অফ ফার্নিচার্স, তাহলে দেখেন ফার্নিচার্স এস বা ইয়েস আসবে না, আনকাউন্টেবল নাউন। পিসেস অফ ফার্নিচার হবে না, কেন হবে না ভাইয়া? দেখেন আমি আপনাকে বোঝাই, দা প্লাস অফ, আমি আপনাদেরকে একটা ব্যতিক্রম পড়াইছিলাম, সেই ব্যতিক্রমটা ছিল দা আসলে আনকাউন্টেবল নাউনের পূর্বে দা এবং ঠিক তারপরে যদি প্রেপোজিশন অফ আসে তখন তাদের মাঝখানে যে আনকাউন্টেবল নাউন, একটা সিঙ্গেল আনকাউন্টেবল নাউন আসবে এবং সেটা নির্দিষ্টতা বোঝাবে। অর্থাৎ আমি বলছিলাম নির্দিষ্টতা বোঝাতে আনকাউন্টেবল নাউনের পূর্বে দা আসতে পারে এবং তার ঠিক পরে প্রেপোজিশন অফ আসতে হবে, তখন সেটা নির্দিষ্টতা বোঝাবে। তাহলে আমাদের কি হবে? পিচ অফ ফার্নিচার হবে না, সাম অফ ফার্নিচার হবে না, তাহলে আমাদের হবে কি? ফার্নিচার। আশা করি এতটুকু বিষয় ক্লিয়ার করাতে পেরেছি। এরপরে বাকি আর দু একটা ব্যতিক্রম আছে এবং দু একটা প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিসগুলো করে আজকের ক্লাস আমাদের শেষ হয়ে যাবে। ইন দিস ডিসপ্লে অন সেল, একটু খেয়াল করেন, ইচ ফার্নিচার, একটু বুঝেন। ফার্নিচার আনকাউন্টেবল নাউন, একা একা বসতে পারে না। ইচ পিচ অফ ফার্নিচার, এটা একটু পরে বলতেছি, একটু দেখেন। ইচ পিচেস অফ ফার্নিচার, এটা একটু বুঝতে হবে। ইচ পিচেস অফ ফার্নিচার, দেখেন ইচ মানে হচ্ছে ভাইয়া প্রত্যেক, মানে প্রত্যেক ফার্নিচার। তাহলে প্রত্যেক ফার্নিচার হলে কি আপনার 10টা ফার্নিচারকে বোঝায় নাকি 5টা ফার্নিচারকে বোঝায়? প্রত্যেক ফার্নিচার মানে হচ্ছে অনেকগুলা ফার্নিচারের মধ্যে একটা সিঙ্গেল বোঝায়। প্রত্যেক ফার্নিচার মানে হচ্ছে অনেকগুলা ফার্নিচারের মধ্যে একটা সিঙ্গেল বোঝায়। তাহলে একটা যদি সিঙ্গেল ফার্নিচার বোঝায়, তাহলে ইচ পিচেস হতে পারবে? এটা প্লুরাল হয়ে গেছে, এটা হবে না, ইচ পিচ হতে পারবে। আচ্ছা, এবার দেখেন, ইচ ফার্নিচার্স সিঙ্গেল আনকাউন্টেবল নাউনের পরে ইএস আসতে পারে না। দেখেন ইচ পিচ অফ ফার্নিচার, ইচ আসছে, পিচ অফ ফার্নিচার। আশা করি বুঝতে পারছেন, আমি 2-3 দিন ধরে এগুলো আপনাদেরকে পড়াই আসতেছি। তাহলে ভাইয়া এটা একটু দেখেন তো, সংখ্যায় বেশি বোঝাতে ভেরি মাছ ব্যবহৃত হয়, সংখ্যায় বেশি বোঝাতে ভেরি মাছ ব্যবহার হবে এবং তীব্রতা বেশি বোঝাতে টু মাছ ব্যবহৃত হবে। যেমন টু ট্রাফিক, টু মাছ ট্রাফিক, টু মাছ হট, টু মাছ ট্রাফিক, টু মাছ হট, মানে বেশি গরম, বেশি জ্যাম, এরকম বোঝাবে। দেয়ার ইজ অন রুটস টুডে, দেখেন ফিউ ট্রাফিক হবে না, মানে বেশি জ্যাম বোঝাচ্ছে, মানে জ্যামের তীব্রতা বোঝাচ্ছে। তাহলে কি হবে? টু মাচ ট্রাফিক। কোথায় আছে টু মাচ ট্রাফিক? এটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, টু মাচ ট্রাফিক। আশা করি এতটুকু বিষয় বোঝাতে পেরেছি আজকের মাধ্যমে। আজকে আমাদের নাউন শেষ হয়ে গেছে এবং আগামীকালকে থেকে আজকে এবং লেকচার নাম্বার 111 শেষ, লেকচার 10 শেষ এবং আগামীকালকে থেকে আমরা লেকচার 11 থেকে শুরু করব, অর্থাৎ প্রনাউন থেকে শুরু করব। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।